এইটুকু বলবো সরকারকে, স্যার প্লিজ আপনি প্রতিবন্ধী ভাতা বয়স্ক বিধবাদের আপনি তাড়াতাড়ি এই ভাতাটা ছাড়ুন। হে আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সজল শেখ, কায়চক প্রতিবন্ধী উন্নয়ন সমিতির একজন সদস্য। আমরা কি শুনছি ভাই, প্রতিবন্ধী ভাতা নাকি 1500 টাকা দেবেন এই মাসে, 1000 টাকা দেবে। মানে প্রত্যেক সোশ্যাল মিডিয়ায় শুনছি যে এবারকার মতো প্রতিবন্ধী ভাতা 1000 টাকা দেবে, 1500 টাকা দেবে না। কারণ সরকার অফিসিয়ালি কাগজ কলমে 1500 টাকা এখন পর্যন্ত করেনি। যে এটা শুধু মুখে বলেছি, অফিসিয়ালি কাগজ কলমে করেনি, যে তাহলে কিন্তু একটা মারাত্মক লেভেলে আন্দোলন হবে। কারণ সরকার যদি প্রতিশ্রুতি দিয়েও যদি আমাদের ভাতা না বাড়ায়, তাহলে এটা অন্য লেভেলে হয়ে গেল না। আপনার যদি নাই দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনি কেন প্রতিশ্রুতি দিলেন? 1000 টাকাই রাখতেন। প্রতিবন্ধী ভাতা 1 থেকে 2 তারিখ ঢুকে যায়, কিন্তু এখন পর্যন্ত 8 তারিখ হয়ে যাচ্ছে। এবারকার নাকি শুনছি নাকি 15 তারিখ হয়ে যাবে, 15 তারিখ চলে যাবে। কারণ একটা হচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অনেক মাতামাতি চলছে। 1,09,00,000 মানুষের অ্যাকাউন্টে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি তিনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকেছে। এখনও অনেক মানুষ আছে, যে মা বোনেরা আছে যারা আন্দোলন করছে, পঞ্চায়েত অফিস ভেঙে দিচ্ছে, বিডিও অফিস ব্লক করে দিচ্ছে, যে কেন আমরা অন্নপূর্ণা ভাণ্ডার পাবো না। সরকার এই আন্দোলনে মেতে আছে। আমাদের ভাতা নাকি এই কারণের জন্যই আমাদের ভাতা আটকে আছে। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজিকে বলবো, স্যার এরকম করবেন না। এই যে যতগুলো প্রতিবন্ধী আছে না, এই সকল প্রতিবন্ধীদের একদম ডাইরেক্ট গুলি মেরে দেন। আপনি ডাইরেক্ট গুলি মেরে দেন। এদেরকে ধীরে ধীরে আপনি মারছেন না, ধীরে ধীরে মারবেন না, একদম ডাইরেক্ট একসঙ্গে মেরে দেন, চলে যাবে। দেখি যে আমাদের রাজ্যে, বিশেষ করে আমাদের বাঙালি, যে প্রতিবন্ধী ভাতাটাই কম, আমাদের বাকি রাজ্যে 3,000, 4,000, 5,000 টাকা পর্যন্ত আছে। এই সব রাজ্য কিন্তু বিজেপি শাসিত রাজ্য, সেই রাজ্যগুলিতেও কিন্তু প্রতিবন্ধী ভাতা বেশি আছে। কিন্তু আমাদের রাজ্যেই, একমাত্র আমাদের রাজ্যে বাঙালি, মমতা দিদি তো আমাদেরকে দেয়নি। এই সরকার পরিবর্তন হওয়ার পরে এই সরকারের উপর আমাদের একটু বিশ্বাস ছিল, যে না, যখন বলেছিল যে আমরা 2,000 টাকা দেব, তাহলে কিন্তু আমরা ভেবেছিলাম যে না, নিশ্চয়ই সরকার চেঞ্জ হয়েছে, আমাদেরকে অন্তত 2,000 টাকা দেবে। কিন্তু 2,000 টাকা প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে 500 টাকা বাড়ালো, 1000 থেকে 1500 টাকা হলো। আপনি ভাবুন, 2,000 টাকা প্রতিশ্রুতি দিয়ে 1500 টাকা করলো। এবারকে এ সরকারের উপর কি বিশ্বাস রাখা যায়? আপনি ভাবুন। এবং আমাদের ভাতা 1 তারিখে ঢুকে যাওয়ার কথা, 1 থেকে 2 তারিখের মধ্যে ঢুকে যাওয়ার কথা, এখন অলরেডি 8 তারিখ হয়ে যাচ্ছে, ভাতা এখনও ঢুকেনি। আবার আমরা শুনছি নাকি এই মাসের ভাতা 1500 টাকা দেবে না, 1000 টাকা দেবে। আপনি মানে আজব একটা বুদ্ধি। আবার এটাও কথা শুনছি যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য সরকার এখন অনেক সমস্যায় পড়ে আছে, এই জন্যই আমাদের ভাতা লেট করছে। আপনি ভাবুন, যে সকল লোক অন্নপূর্ণা ভাণ্ডার পায়, সেই সকল লোক একদম ভালো লোক, তারা কর্মজীবনে ব্যস্ত, তারা কর্ম করে খেতে পারবে, তারা খেটে খেতে পারবে। কিন্তু প্রতিবন্ধী বয়স্ক বিধবারা, তাদের সেরকম রোজগার নেই, তারা কীভাবে খেটে খাবে? আপনি বলুন, তারা কীভাবে খেটে খাবে? আপনি তাদের ভাতা কেন আটকে রেখেছেন? আপনি আগে তাদেরকে, প্রতিবন্ধী বয়স্ক বিধবাদের ভাতা আপনি আগে তাড়াতাড়ি ছাড়ুন। জি হ্যাঁ, আপনি এদেরকে ভাতা ছাড়ুন, কারণ এদের অনেক সমস্যা। কেউ ওষুধ খাবে, কেউ ডাক্তার দেখাবে, কেউ ছেলে মেয়েদের দুমুঠো অন্ন জোগিয়ে দেবে, কেউ আবার সেই নিজের রোজগার, নিজের ফ্যামিলি চালানোর জন্য সেই টাকার অপেক্ষায় বসে আছেন। আর আপনারা 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ করতে করতে আজকে অলরেডি 8 তারিখ হয়ে গেছে, আজকেও প্রতিবন্ধী ভাতা ঢুকেনি। আপনি ভাবুন, ভাতাটা কবে দিবে আমাদেরকে একটু জানিয়ে দিন তাড়াতাড়ি। আর হ্যাঁ, যে সকল প্রতিবন্ধী ভাই বোন এবং বয়স্ক বিধবারা আমাকে প্রশ্ন করেছিল, দাদা এখনও কি আমাদের ভাতা ফর্ম আমরা জমা করতে পারবো? তো হ্যাঁ, আপনারা ফর্ম, বয়স্ক এবং বিধবাদের ফর্ম অলরেডি আপনারা জমা করতে পারবেন। আপনারা আপনাদের পঞ্চায়েতে বা বিডিও অফিসে আপনারা সেই কাগজপত্র নিয়ে যান। সেই পঞ্চায়েত অফিসে গিয়ে আপনারা যা যা ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টস আপনারা জমা দিয়ে আসেন, আপনাদের ভাতা ইনশাল্লাহ হয়ে যাবে। জি, সর্বশেষ আমি এইটুকু বলবো সরকারকে, স্যার প্লিজ আপনি প্রতিবন্ধী ভাতা বয়স্ক বিধবাদের আপনি তাড়াতাড়ি এই ভাতাটা ছাড়ুন।